হ্যাঁ, সুন্দরী মেয়েদের উপরে বলে এটা সবাই, আসলে জানি না, জিনভূত তো আসলে আছে, বাট হচ্ছে সুন্দরী মেয়েদের উপরে তো একটু ইয়ে করে, ছেলেদের উপরেও করে। বরিশালের একদমই না, আমি বরিশাল কোনো ওই খেতার গাট্টিতে যাইতে চাই না, লঞ্চে করে। না, বরিশাল কর দেয় না, কেন কর দিবে? তবে একটা বরিশালের সাথে পরিচয় ছিল, ওইটা আসলে কর দেওয়ার মতোই। আজকে হচ্ছে আমি নতুন মডেল হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। আমার আসলে এখনো কাজ করা শুরু হয়নি, গ্রুমিং চলছে, ইনশাল্লাহ সামনে আপনারা নতুন নতুন কাজগুলো দেখতে পারবেন। আসলে এটা আমার প্রথম অ্যাওয়ার্ড না, আমি যেহেতু গ্রুমিং করছি এই ক্ষেত্রে আমি আরও কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছি, আর এটা হচ্ছে স্বপন ভাইয়ার থেকে আমার দ্বিতীয়বার অ্যাওয়ার্ড পাওয়া। আর এখন আমার গ্রুমিং চলছে, সবকিছু চলছে, ইনশাল্লাহ সামনে নতুন নতুন কাজ আসবে, তখন দেখতে পারবো। আসলে আমি যেহেতু নতুন মডেল হিসেবে কাজ করছি সেই ক্ষেত্রে আমার এখনো মুভির কোনো কাজ আসেনি, আমি হচ্ছে মডেলিং এ আছি এবং নতুন নতুন নাটকের কাজ শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা আপু, আপনি তো নতুন এই ইন্ডাস্ট্রিতে, ভালো খারাপ দুই অভিজ্ঞতা একটু আমাদের যদি শেয়ার করতেন। আসলে সব জগতেই, শুধু মিডিয়া জগৎ বলবো না, দুনিয়াটা চলতে গেলে ভালো খারাপ নিয়েই চলতে হবে আমাদেরকে। সো মিডিয়ার দিকটা আমি যেভাবে দেখবো সেটাই হচ্ছে মেইন কথা। আমি যদি ভালোভাবে এটাকে উপস্থাপন করতে পারি অবশ্যই এটা ভালো, আমি যদি এটাকে নেগেটিভলি নেই তাহলে অবশ্যই এটা নেগেটিভই হবে। আসলে গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা কিন্তু, আমি যদি একটা জায়গায় জব করতে যাই সেখানে কিন্তু আমাকে পরিশ্রম করতে হবে, তারপর সেখান থেকে আমি একটা সফলতা পাবো। মিডিয়া জগৎটা এরকম, গিভ অ্যান্ড টেকের কোনো বিষয় না। আপনি যদি ভালো কাজ করতে পারেন, ভালো জিনিস উপহার দিতে পারেন, সেক্ষেত্রে সবাই আপনাকে চাইবে। না, আসলে এখনো অবধি আমার এরকম কোনো অফার আসেনি, বাট যারা যারা আমাকে নিয়ে কাজ করছে তারা সবাই আসলে আমার পক্ষেই আছে, তারা আমার কাজ দেখে খুশি হচ্ছে, তারা চাচ্ছে যে আমি তাদের সাথে যেন স্টে করি, সবসময় কাজটা করি। আর আসলে বয়ফ্রেন্ডটা কোনো ম্যাটার করে না, বয়ফ্রেন্ড আসবে যাবে, তবে ফিউচার হাজব্যান্ড যে হবে সেটা হচ্ছে বড় কথা, যে সে আমার এটা মেনে নিবে কিনা। সে যদি মেনে না, অবশ্যই আমি কাজ করবো। বরিশালের ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, তো ও হচ্ছে বলতেছিল যে ওদের বাসায় যেন আমি যাই, আমার ভিডিওটা হয়তো বা ওরা দেখতে পারবে, তো ও অনেক রিকোয়েস্ট করছে ওদের বাসায় যাওয়ার জন্য, ওদের বাসায় এটা আছে ওইটা আছে, যাই হোক। তো হচ্ছে আমরা ঈদের সময় ওদের বাসায় যাই, যাওয়ার পরে এমন একটা পরিস্থিতি হয়, লঞ্চ থেকে নামার পর বলে কি লঞ্চ থেকে নামলে 5 মিনিট আমাদের বাসা। ওমা, লঞ্চ থেকে নামার পর হাঁটতেছি, কোনো ওদের বাসার কোনো খবর নেই, বলে এই 4-5 মিনিট হাঁটলে আমাদের বাসায় এসে পড়বো। তো যাই হোক গেলাম, আর রাতভর তো ভূতের কীর্তিকর্ম আছে, ওগুলার বলে লাভ নেই। মানে আমি যখন শুইছি ও বলতেছে যে আমাদের এই বাসাটা না এরকম এরকম হিস্টোরি হয়, তো শোয়ার সাথে সাথে মনে হইতেছে কি, মানে এই যে আমি এখন বলতেছি আমার শরীরে পছন্দ দাঁড়ায় গেছে, ও সাইড দিয়ে এরকম কিছু একটা যাইতেছে, এরকম একটা অবস্থা আর কি। ও ওয়াশরুমে গেছে, ও ঘরে দৌড় দিয়ে এসে পড়ছে, বলতেছে যে গাছ থেকে না কি যেন একটা দৌড়ে নামতেছে, এর জন্য আমি বাসার মধ্যে দৌড় দিছি। মানে আজব আজব ঘটনা সব। না না, বয়ফ্রেন্ড থাকলে অসুবিধা সেটা না, এখন সবাই তো আর একরকম না, সেই ক্ষেত্রে আমি বলছি যে না, বয়ফ্রেন্ডের থেকে বন্ধু থাকাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো লাইফে বয়ফ্রেন্ডের থেকে বন্ধু থাকাটা অনেক ভালো। হচ্ছে আলাদা একটা বিষয়, আর বন্ধু হচ্ছে আলাদা একটা বিষয়। বন্ধু যে যা তার সাথে হচ্ছে সব কিছু কিন্তু শেয়ার করা যায়, তার সাথে সব, আমি যেখানে যাই আমার সাথে কিন্তু অবশ্যই আমার বন্ধুরা আসছে, তো ওই ক্ষেত্রে আমি বলবো যে বন্ধু মানে জাস্ট ফ্রেন্ড, এটা আসলে না। অনেক ধরনের বন্ধু আছে, অনেক ধরনের বন্ধু, আমি বলবো আমার বন্ধুরা হচ্ছে আমার প্রাণের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, তারা আমার লাইফের একটা বলা যায় একটা পার্ট। তারা সব বন্ধু ভালো থাকে না, কিছু বন্ধু থাকে অবশ্যই। হ্যাঁ, এরকম কোনো ঘটনা আছে কি? আমার সাথে এই মুহূর্তে আসলে এরকম কিছু ঘটেনি, তবে আমি আমার বয়স যতটুকু, আমি মানুষ চিনে বুঝে তাদের সাথে মিশি কথা বলি, এখনো অবধি আমার সাথে এরকম খারাপ কিছু হয়।